মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তা তোমরা কেমন আছো? আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো আছি সেটা বলবো না, তা মোটামুটি চলে যাওয়ার মতো আছি। তা আমি এখন কি করছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর আজকে রান্নার কিছু নেই। আজকে আমাদের বিল্ডিংয়েরই ওনার নাতনির মানে মামা ভাত দেয়, সেটা করছে, তা অনুষ্ঠান করছে। সামনেই আমাদের ক্লাবের অনুষ্ঠানটা হচ্ছে, তা ওইখানে আমাদের খাওয়া দাওয়া দুপুরে সব, আমাদের পুরো বিল্ডিংয়ের 4 তলা অবধি সব নেমন্তন্ন। তা ওইখানে যাব, সামনেই নিচে নামলেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে। তা ওইটা তোমাদের সাথে শেয়ার করব, কি যাচ্ছি আর কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, এইটাও শেয়ার করব। আর দাদাভাই তো সকাল সকাল বেরিয়ে গেল ব্লিঙ্কিটের ওইখান থেকে ফোন করেছিল যে জয়েন করার জন্য, কিন্তু দাদাভাই বলেছিল যে আমাকে সল্টলেকের মধ্যে দিতে, মানে মানিকতলা কাকুরগাছির মধ্যে দিতে, কিন্তু দাদাভাইকে দিয়েছে সেক্টর 5, সল্টলেক সেক্টর 5। তা এখন দাদাভাই কথা বলতে গেল, আর ওইখান থেকে বেরিয়ে কাজে যাবে, তারপরে আসবে বাড়িতে। আর ছেলে গেছে পড়তে, পুরো বাড়িটাই আমি ফাঁকা, মানে একা আছি। আর আমি তোমাদের সাথে বক করছি সকাল সকাল, আর এইদিকে ঘাম ঝরছে। তা যাই হোক, গরমে ঘাম তো ঝরবেই, এটা তো একটা নিয়মের মধ্যে পড়ে। ঘাম না হলে কি করে আমাদের পয়জন জিনিসগুলো বেরাবে, সেটাও একটা ব্যাপার আছে। নোনা জল তো বেরাচ্ছে, তার সাথে সাথে আমরা কি করছি, গ্লুকন্ডিও খাচ্ছি, বাতাসের জল খাচ্ছি, মানে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আবার রিকভার করার জন্য সব কিছু করতে হচ্ছে। তার মধ্যে আমার হয়ে গেছে কাশি হয়েছে, কারণ হচ্ছে এসি চলছে, তারপরে বাইরে বেরাচ্ছি, বাইরের গরম ঘরের ঠান্ডা, এই মিলেমিশে হয়ে যাচ্ছে। যাই হোক, আমার 12 মাসে 12টা রোগ লেগেই থাকে, সেটা তো তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে, আজ 1.5 বছর ধরে তোমরা দেখেই যাচ্ছ অসুস্থ। তারপরে আবার উঠে কাজবাজ করছি, সবই করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, বেশি কথা হয়ে যাচ্ছে সকাল সকাল, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কি করছি। দেখো, এখানে আমি চিড়ে বসিয়ে দিয়েছি, চিড়েটা একটু লেগেও গেছে, চিড়ে বসিয়ে দিয়েছি। আমি একটু চিড়ে ভাজা খাবো, আর দুধ বসিয়ে দিয়েছি, আর ছেলেকে খাওয়াবো দুধ আর খই। ছেলে আসুক পড়ে, তারপর দুধ আর খইটা খাওয়াবো। তা চলো স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকে। আর এদিকে মেশিনের মতো চলছে। আমি ছেলে বড় গো কাকিমা যাচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি খেতে, পাশেই ক্লাবে। দিদিভাই যাবে না, দিদিভাইয়ের শরীরটা ঠিক নেই, একটু শরীরটা খারাপ আছে বলে দিদিভাই যাচ্ছে না। চলো আমরাই যাই, গিয়ে দেখি কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে। চলো 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 কি বললো তো লাগিয়ে দেবে। চলো 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 তোমাদের দেখাই কি হচ্ছে না হচ্ছে। ওই ক্লাব গেছে সামনে ক্লাবেই নিমন্ত্রণ, ঘর থেকে নেবেই নিমন্ত্রণের বাড়ি খেতে যাচ্ছি। আর বুকে বাদে আসলাম, আর ছবি দেখো যা মনে আছে করে নিস না, এমনি দাঁড়িয়ে দেখো। আমরা এখন খেতে বসে গেছি, কারণ আমি আবার বেরোবো। তো এটা ফার্স্ট ব্যাচই বসছে, তাহলে একটার মধ্যে আমরা 4 জন বসে পড়েছি। পড়ে গেল ভাত, ডাল, মাছের মাথার ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, মাছ, মাংস। অলরেডি খাওয়া শেষ আমাদের। আমি খেতে ভিডিও করতে ভুলে গেছি, এখন মনে পড়লো, তাই একটুখানি তোমাদের করে দেখাচ্ছি। মেইন আইটেম খাওয়ার পর এবার যেটা অবভিয়াসলি আসে, আমের সিজনে আমের চাটনির সঙ্গে পাঁপড়। আমের চাটনি এই সময় খাওয়ার মজাই আলাদা। চাটনি পাঁপড়ের সাথে অবভিয়াসলি রসগোল্লা চলে এসেছে। খাওয়া দাওয়া করে এই আমরা যাচ্ছি। মজা হচ্ছে, খেলাম ওখানে, হাত দেবো ঘরে, এটা একটা মজা। কেন ওখানে এত ভিড় যে হাত ধুতে পারিনি। আর ছেলে আসছে, ছেলের হাতে 3টে আইসক্রিম, আমার ছেলের আর বড় গুড়। তোমার দিদিভাই খাবে, দিদিভাইয়ের জন্য। দিদিভাই যায়নি, তো দিদিভাইয়ের জন্য আইসক্রিম আনা হয়েছে।
তো তোমরা স্কিপ না করে দেখো, আবার বেরোতে হবে আমাকে, আবার যাবো র্যাপিডো করতে, একটু বসে চলো। দাদাভাইরা খেয়ে দিয়ে আসলো, এসে দাদাভাই আবার ওয়াশরুমে গেল, গিয়ে এই যে তৈরি হয়ে যাচ্ছে, চলে যাবে। তা আমি তো যাইনি, আমার শরীরটা খারাপ লাগছিলো বলে আমি আর যাইনি। নিচেই আমাদের খাওয়া দাওয়া হচ্ছিলো। ওই একটা হেলমেট তো এই যে আমার পেছনে, এই যে তাড়াতাড়ি করছে। দাদাভাইয়ের ঢুকে গেছে, বেরোচ্ছে। কি রোদ, বাপরে বাপ, রোদ আর কমছে না। যাও আস্তে আস্তে যাও, চাবি নিয়েছো? এখন 8:30 বাজে। ছেলে অনেকক্ষণ আগে পড়তে বসে গেছে, দাদাভাই এখনো আসেনি। ও বললো শিয়ালদায় আছি, শিয়ালদা থেকে মানে পাটিকে ছেড়ে তারপরে আসছে। আর আমি এখানে দেখো পকোড়া করতে বসে, চিকেন পকোড়া। আর দাদাভাই আসুক তারপরে চা করবো, এখনো চা খাওয়া হয়নি আমাদের, তা করে নিই, তারপরে দাদাভাই আসুক তারপরে। ঘড়ির কাটায় 11:55। দেখো আমরা এখন খেতে বসেছি। দিদিভাই করেছে আজকে রুটি, 11:55, হ্যাঁ, ডিম সেদ্ধ, আলু ভাজা। আর ছেলে খাচ্ছে, দিদিভাই সকালে যে সেদ্ধ ভাত খেয়েছে দুপুরে, সেই সেদ্ধ ভাত ছেলের জন্য রেখেছে, এখানেও খেতে ভালোবাসে। সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ, সঙ্গে আলুর তরকারি। আর আজকে তো আমরা দেখলেই বিকেল, আমরা দুপুরবেলা খেয়েছি হচ্ছে মাংস, ভাত টাত খেয়েছি। আর দিদিভাই এখানে আলু সেদ্ধ আর ভাত খেয়েছে। দিদিভাই যায়নি, শরীরটা ঠিক নেই বলে। চলো, আবার ছেলে আবার এই সেদ্ধ ভাত আবার খেতে খুব ভালোবাসে। মানে ও যদি বিয়ের বাড়ি আর সেদ্ধ ভাত রাখা হয়, সেদ্ধ ভাতই খাবে। শুধু আমাদের মানে আমি বললাম বলে গেল, নাহলে ওর ইচ্ছে ছিল না যাওয়া, বলছিল না মায়ের সাথে আমি এখানে খেয়ে নেবো। সেই রাত্রিবেলায় ওই জন্য খাচ্ছে, দেখেছো, একদম রিল্যাক্স মুডে খাচ্ছে। সো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। আর কালকে সোমবার, দিদিভাই যদি শরীর ভালো থাকে তাহলে দিদিভাই আবার বেরোবে সুইগিতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি শরীর ঠিক না থাকে তাহলে আমি বেরোবো র্যাপিডোতে। সো স্কিপ না করে দেখতে থাকো। চলো, টাটা, গুড নাইট। আরে গুড নাইট করে দাও, গুড নাইট। বাবা দেখছো ছেলেকে ডেকে তুলছি।